পরিবার হলো অন্যতম সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষক হচ্ছেন মা বাবা। এই জন্য বলা হয়ে থাকে একজন সন্তানের জন্য পারিবারিক শিক্ষা খুবই বেশি জরুরি এবং সেটি অবশ্যই আদর্শ শিক্ষা। আর এর সঙ্গে যোগ হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার ডিগ্রি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে গেছিলাম, তারপর আবার 10টা বাজে স্কুলে চলে আসলাম। স্কুল থেকে বলা হয়েছিল সব গার্ডিয়ানদের স্কুলে উপস্থিত হতে। আজকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট কার্ড দেওয়া হবে এবং গার্জেনদেরকে স্যারেরা কিছু বলবে, সেই জন্য সব গার্জিয়ানরা স্কুলে চলে এসেছে। আমিও আমার ছেলেটাকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। স্কুলের সব শিক্ষকরা এক হয়ে গার্ডিয়ানদের সাথে মিটিং করছিল। তারা অনেক কথাই বলছিল, কিন্তু আমি আমার ছেলেটার কারণে তাদের কথা একদমই মনোযোগ দিয়ে শুনতে পারছিলাম না। আমার ছেলেটা অনেক দুষ্টামি করছিল, আর তাকে একটু চোখের আড়াল করলেই সে পড়ে ব্যথা পাবে। সেজন্য আমি তাকে সবসময় চোখে চোখে রাখছিলাম, আর শিক্ষকেরা কি বলছিল সেটা একদমই শুনতে পারছিলাম না। এই যে দেখছেনই তো, আমার হাতের ব্যাগটা নিয়ে সে কীভাবে হেঁটে যাচ্ছে, কখন কোথায় ব্যাগটা ফেলে দেয় বলাও যাবে না, আর সে তো ভালোভাবে বলতেও পারবে না। এই জন্য আমি সবসময় তার সাথে সাথেই ছিলাম। আর তার এখানে যেহেতু কোনো খেলনা ছিল না, সে আমার ব্যাগটা দিয়েই খেলা করছিল, আর তাকে আমি আমার ব্যাগটা দিয়ে দিয়েছিলাম, নয়তো সে নিচে থেকে ময়লা করিয়ে মুখে দিয়ে দেবে। ব্যাগটা পাওয়ার পর সে অনেকটা সময় এই ব্যাগটা দিয়ে খেলেছে, ব্যাগটাকে মাটিতে ফেলে দিচ্ছিল আর বারবার হেঁটে যাচ্ছিল। আবারও যখন ইচ্ছে হচ্ছিল তখন ব্যাগটা মাটি থেকে তুলে নিচ্ছিল। আমি ব্যাগটাকে নিয়ে হাতে লুকিয়ে রেখেছিলাম, তাকে আর ব্যাগটা দেইনি। সে একটা বাচ্চা পেয়েছে খেলার জন্য, অনেকটা সময় এই বাচ্চাটার সাথে দৌড়াদৌড়ি করে খেলেছে, আর আমি তার সাথে সাথেই ছিলাম। স্যারেরা কি বলছিল সেটা তো একদমই শুনতে পারিনি। তাদের খেলা এইরকমভাবে অনেকটা সময় চলতেই থাকলো। অবশেষে রেজাল্ট কার্ড দিয়েছিল। আমার মেয়ের রেজাল্ট দেখে আমি অনেকটাই হতাশ হয়েছি, কারণ এইবার পরীক্ষায় তার একটু ভালো করার কথা ছিল, সে আরও খারাপ করেছে। খারাপ করার কারণটা হলো আমার মেয়ের উল্টা লেখার অভ্যাস। যখন থেকে সে হাতে পেন্সিল নিয়ে লেখা শিখেছে তখন থেকেই সে সব জিনিসই উল্টা লিখত। তাকে অনেকবার বোঝানোর পরও সে উল্টায় লিখে ফেলতো। অবশেষে একটু ভালো হয়েছিল, তারপরও সে দু একটা লেখা উল্টা লিখে দেয়। পরীক্ষায় সব কিছুই কমন পড়েছিল, এমনটা না যে সে পারে না, সে সব কিছুই পারে, কিন্তু 9 উল্টা লিখেছিল, ভ উল্টা লিখেছিল, এর কারণে তার নাম্বারটা কাটা হয়েছে। তার যখন পরীক্ষা হয় সবসময় আমি ভয় পাই সে আবার উল্টা লিখবে কি না। এইবারও সে উল্টাই লিখেছে, এর জন্য সে পরীক্ষায় নাম্বার কম পেয়েছে, নয়তো সবগুলোতেই ফুল মার্কস পেত। এই যে বাসায় চলে আসলাম, তার বায়না ছিল সে কাপ নুডলস খাবে। এই যে তাকে কাপ নুডলস কিনে দিয়েছিলাম, বাসায় এসে কাপ নুডলসটা রেডি করে দিলাম। সে সকালের নাস্তা হিসাবে এই নুডলসটা খাবে, আর আমি আমার ছেলেকে তার খাবারটা খাইয়ে দেব। বোনকে নুডলস খেতে দেখে আমার ছেলেটাও খাওয়ার বায়না ধরছিল। তার বোন তাকে খেতে দিল, কিন্তু সে খায়নি, না খেয়ে ঘুমিয়ে গেছে। আজকে যেহেতু স্কুল থেকে অনেকটা লেট করে বাসায় ফিরেছি, আমার হাজবেন্ডকেও খাবার রান্না করে দেওয়া হয়নি। কালকে রাতের অনেকগুলা ভাত ফ্রিজে রয়ে গেছিলো, আর সাথে ছিল মুরগির মাংসের তরকারি, তাই দুটোকে মিক্স করে খিচুড়ি রান্না করে নেব। আমি সব সময় ভাত বেঁচে গেলে অথবা তরকারি বেঁচে গেলে এইভাবে পাতলা খিচুড়ি রান্না করে থাকি। এই খিচুড়িটা আমার মেয়ে অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। খিচুড়িটা রান্না শেষ হয়ে গেলে আমি এখানে রসুন দিয়ে খিচুড়িটাকে বাগার দিয়ে আবারও ভালোভাবে একটু জাল করে নেব। এই যে খিচুড়িটা রান্না করে নিয়েছি, মেয়েটাকেও গোসল করিয়ে দিয়েছি। আমার মেয়েকে খিচুড়ি খেতে দিলাম, সে বসে খিচুড়ি খাচ্ছিল। তার এই খিচুড়িটা অনেক পছন্দ হয়েছে। আমি যখন রান্না করছিলাম তখনই সে বলছিল আজকের খিচুড়িটা নাকি তার অনেক ভালো লেগেছে। তাড়াহুড়ো করে সে তার খাবারটা খেয়ে নিল, আর আমার ছেলেটাকেও তার খাবার খাইয়ে দিয়েছিলাম। ঘরে কারেন্ট ছিল না, তাই দুপুরবেলায় তাদেরকে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে অনেকটাই বাতাস ছিল, আর ঘরে তারা অনেকটাই আমাকে বিরক্ত করছিল।
বাইরে আসার পর তো তারা অনেক খুশি। এই যে একজন তো হেঁটেই চলে যাচ্ছে, তার তো আমার সাথে আর কোনো যোগাযোগই নেই। তারা দুই ভাই বোন বাইরে বের হলে অনেক খুশি থাকে। এই যে দুই ভাই বোন মিলে খেলা করছিল, একজন আরেক রাস্তা হেঁটে যাচ্ছে, অন্যজন আরেক রাস্তা হেঁটে যাচ্ছে। এরকম করে তাদের খেলা অনেকটা সময় চলতে রইল। আমিও আর তাদের কোনো কিছুতেই নিষেধ করি নেই, তাদের যেটা করতে ইচ্ছে করছিল তারা সেটাই করলো। আমার মেয়েটা তো হেঁটে চলেই গেল, আর ছেলেটা আবারও অন্য রাস্তায় চলে গেল। তাদের এই হাঁটাহাঁটি দেখতে আমার অনেকটাই ভালো লাগে। আমি যখন ফ্রি থাকি তাদেরকে নিয়ে সবসময় বাইরে চলে আসি, বাইরে এসে তাদের এইভাবে খোলা রাস্তায় হাঁটতে দেই। তারাও হাঁটতে পছন্দ করে, আর তাদের হাঁটা আমারও অনেক পছন্দ। এই যে দুই ভাই বোন মিলে অনেকটা সময় এইভাবে খেলা করলো। আর এখন দুপুর হওয়ার কারণে পুরো রাস্তাটাই ফাঁকা ছিল, কোনো মানুষজন ছিল না। তারা দুই ভাই বোনই এখানে খেলা করেছে, তাদের বিরক্ত করার মতো আর কেউই ছিল না। এই যে তারা পুরো রাস্তা হেঁটে শেষ করে রাস্তার এই প্রান্তে চলে আসলো। এসে দেখলাম এখানে দুইটা বাচ্চা বসে রয়েছে, তারা হয়তো স্কুল থেকে এসে এখানে বসেছে। আমার ছেলেটা তাদের সাথে দুষ্টামি করছিল। প্রথমবার দেখেছে এই হিসাবে একটুও ভয় পাচ্ছিল না। সে বারবার গিয়ে ছেলে দুটোকে অনেকটাই বিরক্ত করছিল। তারপর তাদের নিয়ে ঘরে চলে আসলাম। তারা ঘরে এসে ফ্রিজ থেকে চকলেট বের করে দুই ভাই বোন মিলে চকলেট খাচ্ছিল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর রাতের রান্নাটাও করে নিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।